এদিকে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে তাপমাত্রা। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, আপনি যেখানে রয়েছেন সেখানে আজকে কত রয়েছে তাপমাত্রা এবং তাপপ্রবাহের বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তানে আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, আসলে তাপ প্রবাহ কিন্তু যে এপ্রিলের শেষের দিকে যে তাপপ্রবাহ ছিল এবং এর প্রথম সপ্তাহে যে তাপপ্রবাহ ছিল সেই ধরনের তাপপ্রবাহ কিন্তু আবারও চুয়াডাঙ্গায় শুরু হয়েছে। আমরা দেখেছি গতকালকে যে তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা প্রায় ৪০-এর কাছাকাছি, ৪০ ছুঁই তাপমাত্রা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ভাবসা গরম অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়। এখানে বাতাসের আর্দ্রতা আবহাওয়া অফিস যেটা রেকর্ড করছে সেটা হচ্ছে 40% থেকে 55% কিন্তু বাতাসের আর্দ্রতা সবসময় থাকছে। এই কারণে কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই ক্ষেত্রে কিন্তু যেটা দেখছি যে যারা শিশু আছে, শিশুরা কিন্তু বারবার ঘেমে যাচ্ছে এবং ঘেমে যাওয়ার কারণে কিন্তু তাদের রোগ বালাইটা একটু বাড়ছে। এক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন তাদের ঘামটা বারবার মুছিয়ে দিতে বলা হচ্ছে এবং বাতাসে নিচে তাদেরকে থাকতে বলা হচ্ছে। আর এই তাপ চলমান যে তাপ মাঝারি মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে চুয়াডাঙ্গায়, এটা কিন্তু অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে এখানকার আবহাওয়া অফিস। আর আগামী ২০ মের পর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সকালে আমরা দেখেছি আকাশে মেঘের ঘটা রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো। জহির, ধন্যবাদ আপনাকে।